বর্বর মুখ্যমন্ত্রী, এই অগণতান্ত্রিক মুখ্যমন্ত্রী, এই জিহাদিদের নেতা মুখ্যমন্ত্রী জুডিশিয়ারিকে মানেন না। কালকে ইন্টারিম অর্ডারের পরে গোটা বাংলাতে সনাতন হিন্দুদের মধ্যে খুশির আবহাওয়া, চারিদিকে খুশির আবহাওয়া। মমতা ব্যানার্জি অবৈধভাবে যে মুসলিমরা পাওয়ার যোগ্য নয়, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতিতে তিনি করতে গেছিলেন, ইন্টারিম স্টে হয়েছে। ইন্টারিম স্টে মানে কনক্লুশন নয়। এই লড়াইকে আরো জোরদার করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। হাইকোর্ট সুপ্রিম কোর্টে তো লড়বই, আমরা রাস্তাতেও থাকতে হবে। গোটা ভারতের কোথাও ওবিসি এ এবং বি নেই। মমতা ব্যানার্জি তার যে এই দোষণের রাজনীতি, তার হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে হবে। মতে মুথাবাড়ি, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা আর অক্ষর মমতা, এই মমতাকে তাড়াতে হবে। ওবিসি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে হাইকোর্টে, অন্তর্বর্তীকালীন, ইন্টেরিম, এবং এই বিষয়ে আইনি আর কি করা যায় সেটা রাজ্য সরকার দেখছেন। এবার এই বিজেপি হচ্ছে ওবিসি বিরোধী। এই বিরোধী দলনেতা যিনি লাড্ডু বিলি করেন, তার মুখে আমরা ভাষা শুনেছি যারা একটু আদিবাসী ওবিসি তাদের সম্পর্কে, এই বীরবা হাঁসদা এরা সব আমাদের জুতার নিচে থাকে, দেবনাথ হাঁসদা জুতার নিচে থাকে। এগুলো আমরা এই বিরোধী দলনেতার মুখে শুনেছি যিনি লাড্ডু বিলি করছেন। ওবিসিদের নিয়ে কেন এই রাজনৈতিক চাপানুতর? গতকালই ওবিসি মামলায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে হাইকোর্ট স্থগিতাদেশ দেয় গতকালই। 140টি জনজাতিকে নিয়ে রাজ্যের যে নতুন বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ। বিভিন্ন বিষয়ে রাজ্যের 4-5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য হয়েছে, একেবারে সরাসরি অমান্য করা হয়েছে আদালতের নির্দেশ। ওবিসি মামলায় এমনই মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। আগেও বলেছি যে ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে পদক্ষেপ করুন। আপনারাও বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন। আমরাও বলেছি যে ঠিক আছে, তাহলে সেই অবধি কোনো পদক্ষেপ করবেন না। রাজ্য সরকারের উদ্দেশ্যে এমনই মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তী। কেন 2012 সালের আইনে সংশোধনী আনলেন না? আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গেছেন, এটা কেন? ওবিসি মামলায় রাজ্য সরকারকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। আর তারপরই ওবিসি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টে। এই ওবিসি নিয়ে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাখবো আপনাদের সামনে। আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। আমি বারবার বলেছি, কেন মুসলিমরা তপশিলীদের চাকরি কাটতে যাবে, তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই। মোদিবাবু, আপনি জেনে রাখুন, আপনি আগুন নিয়ে খেলছেন। তপশিলীদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন, আপনাকে করতে দেব না। আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না।